তোর কত বড় সাহস, টাকা দেস নাই আবার খাইতে আইছস বাইরে আমার হোটেল থেকে। ভাই পেটে অনেক খিদা, ভাই একটু খাইতে দেন না। আমার এগুলা মাঙ্গা হয় না, টাকাটা কিনতে হয় বাইরে। ওই রনি এদিকে আয়। জি মহাজন কোন। ওই হন, হোটেলে অনেকে বাকি খায়, অনেকে কিন্তু শেষরামি করে টাকা পয়সা দেয় না। যারা মাসিক টাকা না দিব তাকেও কিন্তু ভুলেও খাওন দিবি না। আচ্ছা ঠিক আছে, সবকিছু কিন্তু টাকাটা কিনা লাগে, যা কাম কর। আমি কাউরে বাকি দিব না, আপনি চিন্তা করেন না। ঠিক আছে যা। এই নে বন্ধু চিপস খা। আর কি রে বন্ধু, তুই টাইম টু টাইম খাওয়া দাওয়া করস না? তোর দিয়ে চেহারা চুয়ারা শুকাই গেছে। আরে বন্ধু, খাওয়া দাওয়া কেমনে করবো? পকেটে টাকা না থাকলে কেউ কি আর খাওয়ান দেয়? এই হোটেলে বাকি খাইতাম, হোটেলে মালিক না করে দিছে, টাকা পয়সা দিতে পারি না, এজন্য যাইতো শরম করে। এই ঢাকা শহরে কেউ কারো না। আমি 2-3 বছর ধরে ঢাকায় আইছি, এখন পর্যন্ত একটা চাকরি ব্যবস্থা করতে পারি নাই। টাকা থাকলে আমি তোরে দিতাম, চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা বন্ধু, আমার 2টা ছাত্র আছে, ওদের কাছ থেকে অগ্রিম টাকা নেই, অগ্রিম টাকাটা নিতে পারলে হোটেলে বাকিটা দিতে পারবো। ঠিক আছে যা। ওই সুজন, রাফি দাঁড়াও, তোমাদেরকে বলছিলাম তোমার মারে টিউশনের অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য, তোমরা কি তোমার মারে বলছিলা? স্যার আমার আম্মুরে বলছিলাম, এখন টাকা নাই, দিতে পারবো না। দিতে পারবো না? ঠিক আছে যাও। হোটেলের মালিক যেহেতু নাই, চুপি চুপি 2টা খায় যাই। ওই রনি ভাই, ডিম দিয়ে একটা ভাত দাও। ভাই মহাজন আমার না করছে, যারা মাসিক খায় তাগর আমি বাকি দিতে পারতাম না। ভাই টিউশন করে যে টাকা পাইছি, আমার মা অসুস্থ, বাড়িতে টাকা পাঠান লাগছে, আর হোটেল ভাড়াতে আমার পকেটে কোনো টাকা নাই, পেটে অনেক খিদা, ভাই 2টা ভাত দেন না? আচ্ছা ভাই আমি আপনার দিমু, কিন্তু মহাজন যাতে না জানতে পারে। মহাজন জানা